হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ মনীষা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল উঠে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রত্যেক দিনের মতো আজকেও বিছানাটা একদম অগোছালো হয়েছিল, তারপর ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর তারপর এদিকে বইয়ের তাকটাও গুছিয়ে রেখেছি, আর মেঝের কাজটাও পরিষ্কার করে দিয়েছি। আর টেবিলটাও অগোছালো ছিল, তারপর টেবিলেও সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। আর ওখানে বডি স্প্রে, চকলেটস অনেক রকমই ছিল। তারপর আমরা সবাই চলে গেছিলাম একটুখানি চিকেন আনতে আমার পিসিমণির সাথে। আর চিকেন আনতে আমার পাশেই দেখতে পাচ্ছ, ওটা শিব মন্দির ক্লাব ঘর। আর এখানে চিকেন আনতে যাওয়ার পথে আমরা এখান থেকে একটুখানি ভিডিও কিছু আমাদের পরিবেশের লুক তুলে নিয়েছি। তা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের পরিবেশটা। আর আমাদের বাড়ির কাছের পরিবেশটা পুরো একদম গাছগাছালিতে ভর্তি। দেখতেই পাচ্ছ আকাশটা একদম মেঘলা মেঘলা ওয়েদার করেছিল, একদম দারুণ লাগছিল। আর গোটা পুকুরটা জুড়েও একদম গাছপালা ছিল, পুকুরের চারপাশ ধরেই একদম গাছপালা। আর আকাশটা তো আরও সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে আমাদের শিব মন্দির। তো শিব মন্দিরটা খোলা ছিল না, তাই ভেতরে যেতে পারিনি। তো পাশ থেকেই দেখাচ্ছি। আর এটা সামনে থেকেই শিব মন্দিরের দরজার লুকটা দেখে নাও। আর এই দেখো কত বড় একটা গাছ। এই গাছটা বেশ বড়। আর শিব মন্দিরেও চারপাশে একদম পুরো গাছগাছালিতে ভর্তি। আর তারপর এসে আমরা জল ভরে নিয়েছিলাম। তো বেশ অনেক কটাই বোতল ছিল, জল ভরতে একটু টাইমই লেগেছিল। তো এটা ছোটো বোতল। তারপর এ দেখো পাশেই দেখে নাও প্রচুর বোতল, বেশ কয়েকটা বোতল ছিল, ফাঁকা হয়ে গেছিলো। তারপর আমরা স্নান করে এখন জামা কাপড় যেটা ছিল সেটাই মেলে দিয়েছি। আর বাইরের ওয়েদার খুব একটা ভালো ছিল না, নাহলে বাইরেই মেলে দিতাম। বাইরে হালকা মেঘলা মেঘলা ওয়েদার করেছিল। আর কখনো কখনো রোদ উঠছে তো কখনো বৃষ্টি পড়ছে, তো তাই জন্য বাইরে আর মেলা হয়নি। তারপর বেশ কয়েকটা জামা কাপড় ছিল, সবই মেলা হয়ে গেছে। তারপর আমরা চলে গেছিলাম লাঞ্চে। আর লাঞ্চে আজকে ছিল পটল ভাজা, শাক ভাজা, আর ছিল ভেন্ডি ভাজা। আর পাশে স্যালাড কাটা ছিল, আর লঙ্কা তো থাকবেই। আর ছিল চিকেন। আর লাস্ট পাতে দই আর চাটনি তো থাকবেই।